নমস্কার, আমি রূপালী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে দিনটা শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। রাতের রুটিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত আমি যেভাবে সংসারের কাজ গুছিয়ে করি। বিকালে খাওয়া দাওয়া করে একটু বার হয়েছিলাম, দেখি ও হাঁটছে। তো ওদের মাকে বলছি একটু দেখি ওকে হাঁটিয়ে নিই। তো হাঁটছিল, ও তো ভীষণ খুশি ছেলেটা। তো দেখছে ও কোলে উঠছেই না, ও হাঁটবে, আরও হাঁটবে। তো ওকে নিয়ে একটা যে মুভি আছে জাদু মুভিটা, যে ও গানটা নিয়ে ওকে নিয়ে একটু ভিডিও শ্যুট করছে। আমার যা আরেকজন আছে, ও ভিডিও শ্যুট করছে, দেখতে পাচ্ছ? ওকে নিয়ে খুব আমরা সবসময় ফাত্রামি করে থাকি। আর নিচে হাঁটছে যে ও ভীষণ খুশি, আর প্রথম হাঁটছে না তার জন্য। তা আমি এসে পড়েছি সন্ধ্যার দিকে, এখন বাজে 5:30। তো এই ভিডিওটা স্টার্ট করেছি আমি কিন্তু বিকাল থেকেই। ধরো তোমার 4টা বাজে তখন। দেখতেই পাচ্ছি ওয়েদারটা কীরকম আছিল। 4টার সময় ওই 2টা রিল বানিয়েছি। রিল বানিয়ে আমি গিয়েছিলাম বাইরে। বাইরের থেকে এসে তারপরে ওকে নিয়ে খেলা করলাম একটু। তারপরে সন্ধ্যা দিতে লেগে গেছি। আর মা দোকানে আছে। মা দোকানে সন্ধ্যা দিয়ে মাকে বলছি। মা বলছে তুমি সন্ধ্যাটা দিয়ে দাও। তা আমি ভাবলাম যে সন্ধ্যাটা আমি দিয়ে দিই। আর সারাদিন কোনো কাজকর্ম করেছি ঠিকই, ভিডিও শ্যুট করতে পারিনি। আর কোনো সময় ইচ্ছেও করে না যে কোথাও ভিডিও শ্যুট করতে। মন যায় না। ঘরের কাম করতে করতে শরীরটা একদম ক্লান্ত হয়ে যায়। তার জন্য আগে এরকম হতো না আমার। জানি না, যখন থেকে বেমারে পড়েছি, বেমার থেকে যখন উঠেছি আমি, তখন থেকে শরীরটা মানে উইক হয়ে গিয়েছে, জানো তো? একদম উইক হয়ে গিয়েছি। কোনো কাজকর্ম করতে মনে যায় না। তো ড্রেস চেঞ্জ করে আমি এসে পড়েছি চা করতে। তো বন্ধুরা, এখানে চাটা বসিয়ে দিলাম। কালকে ভিডিও দিতে পারিনি, তোমাদের সঙ্গেও কথা বলতে পারিনি। কালকে ইচ্ছেই করছিল না। কি আর ভিডিও দিব? না ভিউজ আসছে না লাইক আসছে, শুধু কমেন্টই আসছে। গাদা ভরা খালি কমেন্টই আসে। কেউ একটা লাইক করে দিলেও মনটা ভালো লাগে। লাইক করলে চ্যানেলটা মানে একটু গ্রো হয় আর মোটিভেট হয়ে লাইক হয়েছে, আর ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়। অথচ দেখা যাচ্ছে কমেন্টই বেশি হচ্ছে, লাইকটা মানে কম হচ্ছে লাইকটা। তো যাই হোক, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে মায়ের চাটা বানিয়ে নিলাম। আদা কুড়িয়ে দিয়ে দিয়েছি। কখন আমাদের চাটা বানাবো, যেহেতু মা লাল চা খায়, তার জন্য আর আমরা খাই দুধ চা। তো 2 পদের চা হয়ে যায়। প্রথমে আমার চাটা উঠিয়ে নিই, তারপরে আমাদের চা পাতা দিয়ে দুধ চা করে নিই। চা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আজ আমি কয়েকটা দিদিভাইয়ের কমেন্ট পড়বো। আমার খুব ভালো লেগেছে কমেন্টগুলো করেছে, আমি ভীষণ খুশি হয়েছি। রাখি ব্লগার রাখি দিদিভাই কমেন্ট করছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা বোন, সবাই মিলেমিশে থাকো, ঝামেলা করো না, সবাই সবার পাশে থেকো, এগিয়ে যাও, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, এভাবে আমাকে আগ্রহ মানে মোটিভেট করার জন্য খুবই খুশি হয়েছি। তোমাকে আমি ভীষণ ভালোবাসি দিদিভাই। তারপরে এখানে প্রতিমা কি লিখছে, প্রতিমা দিদিভাই লিখছে, খুব সুন্দর ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো দিদিভাই। আমি দিদিভাই না, তোমার বোন হব দিদিভাই। তোমাকে আমি দিদিভাই ডাকছি, তার জন্য আমাকে বোনই ডাকতে পারো তুমি। আর শুভবৃষ্টি চ্যানেল থেকে দিদিভাই বলেছে পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখে নিলাম। থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমাকে। তারপরে এখানে সোমা রেলি ব্লগ লিখেছে, গুড মর্নিং দিদিভাই। আরও কয়েকজনে কমেন্ট করেছে, সুইটি থ্যাংক ইউ, তুমি বোন হতে পারো, তার জন্য তোমার কি হয়েছে, তুমি কান্না কেন করছো, শেয়ার করতে পারো। এখানে সবাই ভালো মন্দ আছে, তোমাকে সলিউশন দেবে। তো ঋতু দিদিভাই লিখেছে, খুব সুন্দর ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই। তারপর এখানে শেখ সাফিল লিখছে, দাদাভাইটা লিখছে, খুব ভালো লাগলো দিদি ভিডিও দেখে, থ্যাংক ইউ দাদাভাই তোমাকে। সোনার দিদিভাই লিখেছে, সুন্দর ভিডিও, থ্যাংক ইউ। তারপরে গৃহিণী রায় লিখেছে, গৃহিণী দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। লিপি রায় লিখেছে, যাই হোক শেষমেশে মিলেমিশে কাটলো। হ্যাঁ দিদিভাই, তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই এগিয়ে যাবো একদিন, এইভাবে পাশে থেকো। কাজের ফাঁকে পুরো ভিডিওটা দেখে নিলাম। চন্দনা দিদিভাই লিখেছে, থ্যাংক ইউ দিদিভাই। তারপরে আরও এখানে লিখেছে মেনকা দিদিভাই, থ্যাংক ইউ। তারপর আরেকজনে লিখেছে, এখানে একটা নতুন দিদিভাই এসেছে আমার ফ্যামিলিতে, ইলিরাং কি খান লিখেছে, জানি না দিদিভাই না দাদাভাই, জানি না। চলে এলাম, খুব কুয়াশা, লোকের কথা বাদ দিয়ে নিজের কাজ করো দিদিভাই, পাশে থেকো। হ্যাঁ দিদিভাই, লোকের কথা আমি শুনি না, এটা আমাদের দিদিভাইয়ের মধ্যে একটু অভিমান হয়েছিল, তো তার জন্য মনোমালিন্য হয়েছে, এখন ডিসমিস হয়ে গেছে, এটা সব ঠিক হয়ে গেছে। মনীষা দিদিভাই, চলে এলাম দিদিভাই আপনার সুন্দর ভিডিও দেখার জন্য। দিদিভাই আমি তোমার বোন হবো, আমাকে দিদিভাই ডেকো না। তারপরে এখানে লেগেছে, রিমা একদম ঠিক কথা বলেছো, হাতে বাটার জাদু আছে। থ্যাংক ইউ দিদিভাই, এভাবে পাশে থেকো। অনু ব্লগ লিখেছে, ওই মেয়েটা নিজের কাজ নিয়ে এগিয়ে যাও। থ্যাংক ইউ বনু, জানি সবাই আমাকে ভালোবাসে, তার জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে। থ্যাংক ইউ তোমাদেরকে, অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমাদেরকে।
আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। যারা অলরেডি এই কাজটা করে রেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট সেকশনে জানিও। আর পারলে নতুন বন্ধুদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে একটু কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। তাহলে আমি একটু আরও নতুন নতুন কন্টেন্ট দিতে চেষ্টা করব। তো সবেরই তো একই কাজ, সব প্রতিটা গৃহিণীর কথাই বলছি, সবেরই তো একই কাজ। এই যে ঘর ঝাড় দেওয়া, রান্না বাড়া, কাপড় কাচা, আর নিজেকে পরিপাটি রাখা, সংসারকে পরিপাটি রাখা, অতটুকুই। আমরা কাজগুলো করি ঠিকই, প্রতিটা গৃহিণীর একই ভিডিও দেয়। তার জন্যই বললাম সবারটা আলাদা আলাদা, তাই বললাম আমি কথাটা। তো কিছু মনে করো না, ভুল হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো। আর দেখতে পাচ্ছ কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আমি, এখানে এখন সব ভাঁজ করে রেখে দিয়েছি। আর যেহেতু এখন বাজে 6:30 নাকি, ওরকমই 7টা নাগাদ হবে, 6:30 বেজে পার হয়েছে। চা করতে এসেছি 6টার সময় আমি, এখন 6:30 নাহলে 7টা নাগাদ হতে পারে, আমি ঘড়ি দেখিনি, তার জন্যই বললাম। তো এখানে কম্বলটা আমি ভাঁজ করে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। এখন বিছনাটা ওদিকে আমি কম্বলটা করে দিলাম। আর এখন মুজোটাও পরে নিয়েছি। আর ভীষণ ঠান্ডা লাগছে, জানি না। আর ঠান্ডার দিনে না পায়ের আঙুল আমার যে ফুলে যায়, জানি না, পায়ের আঙুলগুলো ফুলে যায়, আর পায়ের আঙুলগুলো না প্রচণ্ড ব্যথা করে। কার কার হয় এরকম সমস্যা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবে তো। হাই বন্ধুরা, তো চলো অল্প আগুন তাপিয়ে নিই, বাইরে আগুন জ্বালিয়েছে, চলো। আমি এসেছি দোকানের সামনে আগুন জ্বালিয়েছি, রোজই জ্বালায়, আমি আসি না। তো আজকে ঠান্ডা লাগছে, জানি না, সবাই মিলেমিশে এখানে বসে আগুন তাপছি, দেখতে পাচ্ছ। তো এখন বেশি সময় বসিনি, এসে পড়েছি রান্নাঘরে। দিনের তো রান্না আছে, তা ওরকমই যেইটা রান্না করেছি, আর খাওয়ার মতন মানুষ কেউ ছিল না ঘরে, তার জন্য এভাবে অল্প অল্প রয়েছে। তখন অল্পটুকু আলু ভাজা করে নিচ্ছি, মানে ছেলেটা ভাত খেতে পারবে না, ওর আলু ভাজা হলে আর কিচ্ছু লাগে না, জানি না এত পছন্দ করে আলু ভাজা ও। আর ওর সাথে সাথে এখন আমার এরকম এসে আলু ভাজা খেতে আমিও ভীষণ পছন্দ করি। আলু ভাজা হলে আমাদের কিচ্ছু লাগে না, মা ছেলে। আর আমার বড় তরকারি না হলে খেতে পারে না, আমার মাও যেটা দেবে এটা দিয়ে খেয়ে নেয়। তো যাই হোক, আলু ভাজাটা আমি করে নিচ্ছি, এখানে বসিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ। হয়ে গেছে রান্না। তো বন্ধুরা, আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে দিনের বেলা রান্না করেছিলাম পাঁপড় আলু আর ডাল করেছিলাম, আর মূলাবুটি করেছিলাম। তো ছেলেটা তো খেতে পারবো না, ও তো মূলা দেখলে ওর ভীষণ রাগ হয়, তো পাঁপড় দিয়ে খেয়ে নেবে। তো আমি আলু ভাজি অল্প করে দিলাম, সবার জন্য হয়ে যাবে। 9টা বাজে, আর অল্প পরে ভাতটা করে নিই আমি। গিয়েছিলাম একটু বাইরে রান্না করে, দেখি ওরা আগুন তাপছে বাইরে বসে। এখন বাজে 9টা 30, বাইরে দাঁড়িয়ে অল্প কথা বলে আসলাম। তো যাই হোক, এখন বিছনাটা করে নিচ্ছি, তো একটু পরে ভাতটা দিয়ে দিব, আধা ঘন্টা হতে সময় লাগবে না। বিছনা করতে করতে আধা ঘন্টা হয়ে যাবে, একটু দেরি হবে ভাত খেতে বলছে, তার জন্য। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা আমার কমেন্ট সেকশানে জানিও ভিডিওটা ভালো হয়েছে কিনা না। আমি আরও নতুন নতুন কন্টেন্ট আনার চেষ্টা করব তোমাদের সামনে। তো ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। আমার নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ তোমরা একটা লাইকে মোটিভেট করো। তো পুরানো বন্ধুদের অলরেডি কাজগুলো করে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা নতুন বন্ধুরা পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। আর একটা কমেন্ট সেকশানে জানাবে কিন্তু, প্লিজ প্লিজ বলছি, একটা লাইক দিয়ে, আবারও বলছি লাইক দিয়ে কন্টিনিউ করো। আগামীকাল আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই, গুড নাইট। এখন ভাতটা গরম হয়েছে কিনা দেখবো।